সদস্য এবং সদস্যবৃন্দ কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে হয়তো প্রধান অতিথি হয়ে যাবেন। মৌলানা ইউনিয়নের বিএনপি সম্মানিত সদস্য এবং ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ সহ আমাদের এই এসকেএস ফাউন্ডেশনের সাথে যারা জড়িত সবাইকে অন্তর্গত থেকে অভিনন্দন। সেই সাথে আজকের এই মিটিংয়ের শুভ ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। এই মিটিংয়ে ইউনিয়ন পরিষদের যে কমিটিতে আছে কি ভাই বলা দ্রুত বলতে হবে ভাই। ইউনিয়ন পরিষদে ভাই হ্যাঁ এখন এই মিটিংটা এটা হলো দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং। আমরা প্রতিনিয়ত এই মিটিংটা কতবার করছি করে আমরা বলছি যে আসলে আমরা যে আলোচনাটা করি এগুলো আসলে বাস্তবায়নের বিষয় না। দুর্যোগ আমরা প্রথমে জানতে চাই দুর্যোগটা কি। আপনার এসকেএস ফাউন্ডেশনকে আগে চেনেন। আমরা একটা প্রজেক্টে কাজ করি, এসকেএস ফাউন্ডেশন আইআর একটা প্রজেক্টের নাম। এই প্রজেক্টটা আমরা 5 সালে নভেম্বরে শুরু করছি, এখন 26 সালে মার্চ পর্যন্ত ডিউরেশন আছে। তাহলে এই কমিটির তো কমিটি থাকবে, এটা ইউনিয়ন পরিষদের 13টা কমিটির মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি একটা কমিটি। তাহলে এই কমিটিটা ইউনিয়ন পরিষদের কমিটি, আর এই ইউনিয়নের লোকজন নিয়ে এই কমিটিটা গঠিত। প্রতিটা ওয়ার্ডে এই কমিটির ওয়ার্ড কমিটি আছে। এসকেএস ফাউন্ডেশন এই কাজটা কেন করতেছে যে এই কমিটির জন্য সচল থাকে। সচল করার প্রথম নিয়মটা হচ্ছে এটা নিয়মিত মিটিং হবে, রেজলিউশন হবে, এটা দায়িত্বগুলো সঠিকভাবে ওইখানে পালন করবে। এটি হলো সচলের পরিবেশন। দেখা যায় ওখানে আমাদের এখানে একটা তো আমার ওই বন্যা আসলে ওই সময়টা আমার বিশেষ করে সমস্যা বেশি হয়। কারণ ওখানে মাঠের একটা ফোয়ার আছে, ওখানেও কিছু লোক আছে। তো এদেরকে বাসা বলতে আমাদের একটা নৌকা বা এই একটা নৌকা ছিল, সেটা হয়তো নৌকাটা আমাদের নষ্ট হয়ে গেছে। নৌকা ছিল সে নৌকাটা আমাদের গত বছর নষ্ট হয়ে গেছে। তো আমি এর আগেও এই 1 বছর নিয়ে বলছিলাম, ঢাকা থেকে একটা অফিসার আসলে বলছিলাম যে আমাদের একটা নৌকার ব্যবস্থা করতে হয়, মনে হয় ভালো হচ্ছে। তা আসলে যে বন্যাটা হয় আমাদের এই সময়, এটা আমাদের করণীয় আছে অনেক, যেমন শুকনো খাবার, সিরিয়া মুড়ি গুড় এগুলো ঘরে রাখা লাগবে। যারা নদীর পাড়ে আছেন, বিশেষ করে নদীর পাড়ে যারা আছেন, সিরিয়া মুড়ি গুড় কিছু রাখবেন, এটা বলবেন যে শুকনো খাবার। ওই সময় তো বাইরে যদি বন্যা হয় পানি উঠে গেলে তো পাক করা যাবে না, যাবে কি? তো সেই সময় তো পরিস্থিতিমূলক সেটা হলো কিছু সিরিয়া মুড়ি গুড় রাখলেন, এটা খাওয়াইলেন। তারপরে ছোটো ছোটো বাচ্চা, এই বাচ্চাদেরকে আপনারা একটু সতর্ক অবস্থান রাখবেন, যেমন পানিতে পড়ে যায় না। পানিতে পড়ে গেলে তো ওটা ভাসি দেবে। তো এগুলা আপনারা বলবেন। তারপরে এই যে স্বাস্থ্যসেবা, আমরা কয়েকদিন আগে 2 দিন এসে 2 দিন তৈরি করি আছে, সেখানে অগ্রগতি আপনার এমনিতেই আছে। দ্বিতীয়ত হলো মিটিংটা করতেছে যে দুর্যোগ ব্যবস্থাপনা, এটা কি শুধু দায় সারা না, এর পিছনে সত্যিকার আমি যে কয়েকটা মিটিং থেকে আসতেছি, মূলত দেখতেছি এখানে আসি মিটিং করি, চা খাই, পান খাই, একটা খাবার বাজারে চলে, এর বাইরে কোনো কাজ দেখি না। মূলত এর বাইরে কোনো কাজ দেখি না। আমি আশা করবো, শুনতে পেলাম সাইফুলের কাছে যে আমাদের আমার মনে হয় 2, 4, 5, 10, 20 দিনের মধ্যে বন্যা আমাদের এলাকায় ঢুকবে, বিশেষ করে এই 3টে
কথাগুলো যে আপনারা আমরা অর্জন করি, এটা কিন্তু আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই। খুব কম পার্সেন্ট কথা কাজে লাগে, খুব কম পার্সেন্ট কথা কাজে লাগে। এই যে আমার সাধারণ ভাই বলবো, এই যে কথাগুলো বলবো, হ্যাঁ, যে আমরা যে এখানে আসিনি, কার্যকরী দিটা কি, এটা কিন্তু আমরা নিজেই বুঝি না। এখন ঘটনাটা হলো দুর্যোগ দুই প্রকার, একটা হলো প্রাকৃতিক দুর্যোগ, একটা মানসিক। যাই হোক, প্রাকৃতিক দুর্যোগ, এই যে আমরা বর্তমানে কিন্তু প্রাকৃতিক দুর্যোগে ভুগছি, আমাদের অধিক করা বন্যা নাই। হ্যাঁ, আজকে দেখলাম এক লোক মেশিন দিয়ে। যাই হোক, এটাও একটা দুর্যোগ। আগামীতে কিন্তু আমাদের আসতেছে, কিন্তু আবহাওয়া পূর্বাভাসে আমরা জানতে পারছি বন্যা আসতেছে। এই যে বন্যার পূর্ব পরিস্থিতি, এই কথাটা জানি কি বলবো, আমার মঙ্গল ভাই বলছে যে পরিস্থিতিটা, পূর্ব পরিস্থিতি এমন একটা জিনিস সকল সমস্যার সমাধান করা যায়। এটা বুঝছেন কি, পূর্ব পরিস্থিতি যেমন আমরা থাকবো না, আমরা হয়তো আবার শুরু হবে। এই মিটিংটা আমি এই কমিটিটা এনারা অভ্যাস করে না, বাসের চাকা না থাকলে চলবে, চলবে না। চাকা সমস্ত ঠিক আছে, ড্রাইভার আছে, তেল আছে, সব কিছু আছে, চাকা না চলা কথা। আমি উদাহরণ বলতে চাই যে আমরা যে জায়গায় আছি, ধরে একটা বাস সব আছে, ড্রাইভার নাই, চলবে চলবে। আমি ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, আমরা আসি আর যাই, এর দায়িত্ব করতে প্রতিদিন লাগে। কিন্তু আমরা যে জন্য আসছি, কি জন্য আসছি, যে দায়িত্ব কাজে নেব। আমি 16 সালে প্রথম নির্বাচন করে সদস্য হিসেবে এই পরিষদে আসি। 17 সালে প্রথম দিকেই বন্যা, বাংলাদেশের ইতিহাসে পরিষদের ভিতরে পাইনি। সে বন্যায় একমাত্র ইউনিয়ন পরিষদ ছাড়া বাকি যারা কমিটি সরকারি দেখি, মানে একমাত্র ইউনিয়ন পরিষদ ছাড়া বাকি যারা কমিটি, আমাদের কমিটি প্রায় 27 জন মতো কমিটি, শুধু এই 5 জন ছাড়া আসলে তখন তো ফোন করার সুযোগ নাই, আছে কি না, আসতে হবে যে আমি এই কমিটির সদস্য, আমার কোনো দায়িত্ব আছে কিনা, তাহলে আমি একটু চেয়ারের সাথে দেখা করি, তাহলে আমার সাথে দেখা করি, আমার কি দায়িত্বটা কাজে আছে। স্বেচ্ছা না আসে, তাহলে একটু কাজ করা বাস্তব। যেমন এসকে যেভাবে স্থাপন করছে, তারা ভিন্ন জার্মান থেকে সহযোগিতা করে বাংলাদেশ উন্নয়নের চিন্তা করছে, আর আমি আমার জায়গা থেকে আমার ফ্যামিলির বাচ্চা কাচ্চা করা হবে, তারা চিন্তা করতে